হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের এই শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আমরা প্রথম স্কন্ধের 16 নম্বর অধ্যায়ে আছি। আম, আজকে আমরা 5 নম্বর 5 নম্বর শ্লোক থেকে বলবো, রাইট? হ্যাঁ মাতা। তো শুরুতে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবা কুঞ্জ বিহারি, জয় রাধা মাধবা কুঞ্জ বিহারি, জয় গোপীজন বল্লভা গিরিবরধারি, জয় গোপীজন বল্লভা গিরিবরধারি, যশোদানন্দন ব্রজজান রঞ্জন, যশোদানন্দন ব্রজজান রঞ্জন, যমুনা বনচারী, যমুনা বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, জয় প্রভুপাদা, 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 জয় প্রভুপাদা, জয় জয় প্রভুপাদ, 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 জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টাং স্থাপিतं येन भूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण বাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী, বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমোऽয়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরায়। শ্রীমন্তং সকথা কৃষ্ণ পুণ্যশ্রবণ কীর্তন হৃদান্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুরেশ্বরদাম। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভগবত সেবয়া, ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠিকী। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ওকে,
তো শুরু করছি আমাদের গত ক্লাসে থেকে যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেটার দিকে শুরু করছি। প্রথম প্রশ্নটা ছিল, আচ্ছা আমি এখানে একটু আহ, হুম। প্রথম প্রশ্নটা ছিল যে আহ 3 নম্বর শ্লোকে মহারাজ পরীক্ষিত সম্বন্ধে কি বলা হয়েছে? 3 নম্বর শ্লোকে মহারাজ পরীক্ষিত সম্বন্ধে কি বলা হয়েছে? হরে কৃষ্ণ মাতাজি বলবো। হ্যাঁ বলেন মাতাজি। হরে কৃষ্ণ। 3 নম্বর শ্লোকে মহারাজ পরীক্ষিত সম্বন্ধে বলা হয়েছে যে তিনি গুরুর আদেশে অশ্বমেধ যজ্ঞ করেন এবং ভুরি ভুরি দান করেন। হুম। গঙ্গার ধারে ঠিক আছে? গঙ্গার ধারে তিনি কি কি করেছিলেন? অশ্বমেধ 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 যজ্ঞ করেছিলেন যজ্ঞ অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। করেছিলেন। হ্যাঁ, এবং সেটা কি? এবং সেখানে দেবতারা উপস্থিত ছিল। হ্যাঁ, উম, মানে মেন কথা ছিল যে তিনি গুরুর আদেশে, মানে গুরুর আশ্রয় নিয়ে, গুরুর নাম কি দেওয়া হয়েছে এখানে? কৃপাচার্য। কৃপাচার্য হ্যাঁ, তার আশ্রয় নিয়ে গুরু তাকে গুরু রূপে বরণ করে গঙ্গার তীরে তিনি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন। ছিল। আচ্ছা, এই শ্লোকে সারা ধাতাম গুরুম কৃত্যা এর অর্থ কি? হরে কৃষ্ণ মাতাজি বলেন। বলি, এখানে কৃপাচার্যকে গুরু হিসেবে গ্রহণ করেছিলেন এর অর্থ। গুরু, হ্যাঁ, কৃত্যা মানে কৃত্যা, কৃত্যা কৃত্যা মানে বরণ করে, রাইট? বরণ তাকে করা। রূপে বরণ করে শারদ দত্তম, এখানে কৃপাচার্যের নাম দেওয়া হচ্ছে কৃপাচার্য শারদ দত্তম। হ্যাঁ, কারণ তার বাবার নাম অনুসারে, বাবার নাম শারদ দত্ত। হ্যাঁ, তার বাবার নাম অনুসারে তাকে শারদ দত্তম ডাকা হয়েছে। তারপর প্রশ্ন ছিল 4 নম্বর শ্লোকে বলা হয়েছে পরীক্ষিত মহারাজ কার সম্মুখীন হলেন এবং কি করেছিলেন তিনি? কার সাথে হরে তার কৃষ্ণ। দেখা হয়েছিল? কার সাথে দেখা হয়েছিল এবং সে দেখা হওয়ার পরে কি করলো? বলেন মাধবী। বলবো হরে কৃষ্ণ মাতাজি। মাধবী। মহারাজ পরীক্ষিত সম্মুখীন হয়েছিলেন কার? এবং তিনি দেখলেন মহারাজ পরীক্ষিত কলির সম্মুখীন হয়েছিলেন। আচ্ছা, এবং তাকে দেখে কি করলেন? তিনি দেখলেন রাজ বেশধারী শূদ্র একটি গাভী এবং ষাঁড়কে কষ্ট দিচ্ছিল। হুম। তখন তিনি সেই শূদ্রকে ধরতে এবং শাস্তি দিতে উদ্যত হলেন, তাকে দণ্ড দিতে চাইলেন। তাকে দণ্ডদান করতে উদ্যত হলেন, কলি। হ্যাঁ, মনে আছে তো আমরা যে রাজবেশধারী শূদ্র কথাটা ব্যাখ্যা করেছিলাম, কথাটার মধ্যে অনেক কি পরের প্রশ্নটাই আর কি, এই শ্লোকে নৃপালিঙ্গা ধারাম শূদ্রাম কথাটির অর্থ কি? কেন এর অর্থ অত্যন্ত তাৎপর্যপূর্ণ? এটা সুন্দর করে কে বলতে পারবেন? নৃপালিঙ্গা ধারাম শূদ্রাম মানে কি? তিনি মানে কলি রাজা সেজে এসেছিলেন, মানে তিনি ছিলেন অধার্মিক। হুম। হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ বলেন। সামাজিক রূপ দেখে কাউকে মানে চেনা যায় না, এটাই হচ্ছে তাৎপর্য। কলি রাজা সেজেছিলেন। আচ্ছা, গুড। আর কেউ বলতে চান? থ্যাংক ইউ মাতাজি। এম, কনক প্রভু হরে এর কৃষ্ণ আগের প্রশ্নটা মাতাজি। বলতে চেয়েছিলেন, কনক প্রভু বলবেন। নিপা লিঙ্গা মানে 4টা ওয়ার্ড আছে, কেউ ভেঙে ভেঙে অর্থ বলতে পারবেন? নৃপা লিঙ্গা ধারাম শূদ্রাম, বলেন কনক প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ বলেন। আহ, এই কথাটার মানে হলো রাজবেশধারী শূদ্র কে। হুম। হ্যাঁ, নিপা মানে কি? এর অর্থ নিপা, নৃপা মানে হচ্ছে মানে নৃপতি এরকম কিছু বোঝায় নাকি? হ্যাঁ নিপা মানে হচ্ছে রাজা, রাজা রাজা, বোঝায় হ্যাঁ। নিপা। লিঙ্গা মানে উম মানে প্রতীক, হচ্ছে প্রতীক আর কি। প্রতীক, হ্যাঁ প্রতীক। হ্যাঁ। হ্যাঁ, আর ধারাম মানে ধারণ করেছে ধারণ বলেন। করেছে উত্তর রাজবেশ। অধম। হ্যাঁ, আর শূদ্রাম মানে হচ্ছে শূদ্র, তার মানে কথাটার অর্থ হলো কি? একজন একজন রাজবেশধারী শূদ্র। হ্যাঁ, একজন শূদ্র রাজবেশ ধারণ করেছিল। হ্যাঁ, তাহলে এই কথার হুম, তাৎপর্য কি? তাৎপর্যটা কি? খুব গভীর অর্থ। মানে এখানে বোঝানো হয়েছে যে অনেক
যে উচ্চ পদগুলো শাসিত হবে এই নিম্ন বর্ণের মানুষ বা অজ্ঞানের দ্বারা। হুম, মানে এই কলিযুগে এখন হচ্ছে না, কলি যেখানে, হুম যেহেতু কলি এখানে রাজবেশধারী শূদ্র বলা হচ্ছে, তার মানে কলি রিপ্রেজেন্ট করছে এখন কি হচ্ছে। হ্যাঁ, তার হুম মানে এখন যেগুলা হচ্ছে তারা কি রাজার বেশ ধারণ করেছে, রাজার হুম মতো মনে করছে, কিন্তু আসলে তাদের যেমন স্বভাবজাত, স্বভাবে তারা কি শূদ্র। শূদ্রের মতো। শূদ্রের শূদ্রের মতো মতো। তাদের ব্যবহার। শুধু শুধু ডেকে বলছি না আমরা যে শূদ্র, কারণ তাদের কার্যকলাপই হচ্ছে কি শূদ্র। শূদ্রের মতো। শূদ্রের মতো। ঠিক আছে, তারপরে পরের প্রশ্নটা, মহারাজ পরীক্ষিত কাকে দেখে কি করতে উদ্যত হলেন এবং কেন? আমরা জেনেছি, মাতাজি বললো, মাধবী মাতাজি, যে তাকে দেখে দণ্ডদান করতে চেয়েছিলেন, উদ্যত হয়েছিলেন, কিন্তু কেন? বুঝিয়ে বলুন। কেন বলেন, কেন বলেন তাড়াতাড়ি। শূদ্র ছিল মহারাজ বর্ম, অর্থাৎ তিনি গাভীকে প্রহার করেছিলেন। হ্যাঁ, সে তো জানি, কিন্তু কেন কেন করতে গেলেন? হরে কৃষ্ণ মাতাজি, আমি বলি। হ্যাঁ বলেন, আপনাকে তো আপনার ক্যামেরা কই? গাভীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্রাহ্মণও সব মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাদের প্রতি অবিচার তিনি সহ্য করতে পারেন না। হ্যাঁ, এই জন্য তাকে দণ্ড দিতে ইচ্ছুক হয়েছিলেন। হ্যাঁ, আমরা তারপর আরো ডিটেলস জেনেছিলাম যে কি তিনি রাজার বেশ ধরেছিলেন, কিন্তু রাজার মতো কর্ম করছেন না। হ্যাঁ, আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম বর্ণাশ্রম ধর্ম নিয়ে, রাইট? চারটা বর্ণ ভগবান সৃষ্টি করেছেন চার ধরনের কাজ নিয়ে, যারা যেরকম কি সেই আমি ব্রাহ্মণ বললেই হবে না, ব্রাহ্মণের মতো কাজ করতে হবে। এবং রাজার কাজ ছিল ওইটাই, যে যে নিজেকে টাইটেল এরকম দিচ্ছে সে সেই রকম ভাবে কাজ করছে কিনা। যারা না করছে তাদেরকে কি শাস্তি দেওয়া হচ্ছে, দণ্ড দেওয়া হচ্ছে। তো এখানে কলি রাজার মতো রূপ ধরেছে, কিন্তু ব্যবহার করছে কিসের মতো? শূদ্রের মতো। শূদ্রের শূদ্রের মতো। মতো। এই জন্য তাকে দেখা মাত্রই, তার এই কর্মকাণ্ড দেখা মাত্রই তাকে কি দণ্ড দিতে উদ্যত হলেন, দণ্ড দিতে উদ্যত হলেন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? আমরা নেক্সট শ্লোকে যেতে পারি। ঠিক আছে, আমি শেয়ার করছি শ্লোকটা। আমি সবাইকে একটু মিউট করে দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ বোঝা যায় না। সবাই মিউট আছেন তো? প্লিজ একটু মিউট রাখেন, যখন কথা বলবেন তখন আনমিউট করে নেবেন। ওকে, কারটা যে মিউট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, 5 নাম্বার শ্লোক থেকে পড়বো আজকে আমরা। এখন সৌন কৃষি কথা বলছে। হ্যাঁ, যে সুত গোস্বামী যখন পরীক্ষিত মহারাজের সাথে কলির এরকম সাক্ষাতের কথা বললেন, সুত গোস্বামী, এবং কলির অমানবিক কাজের জন্য তাকে শাস্তি দিতে উদ্যত হলেন, রাইট? তখন সৌন কৃষি এ সম্বন্ধে বিস্তারিত জানার জিজ্ঞাসা করলেন। খুব এখান থেকে খুব গুরুত্বপূর্ণ আমরা একটা জিনিস শিখবো। দেখবেন কি বলছে এখানে শৌনক ঋষি। শৌনক উবাচ কস্য হেতু নিজর্গাহ কলিং কলিং দিগ্বিজয়ে নৃপ নিদেব ছিন্ন ধৃক শূদ্র কোহস্য গাঞ্জ পদাহন তৎকথ্যতাং মহাভাগ যদি কৃষ্ণ কথাশ্রয়ম। এই যে লাইনটা, এই লাইন মধ্যে যে ওয়ার্ডটা কৃষ্ণ কথাশ্রয়ম, হ্যাঁ, এই জিনিসটা আমাদের শিখতে হবে। তো এখানে কি বলছে, শিল প্রভুপাদের অনুবাদ করছে, শিল প্রভুপাদ কি জয়। শৌনক ঋষি জিজ্ঞাসা করলেন, সেই শূদ্রাধম রাজবেশ ধারণ করে গাভীকে তার পদাঘাত করা সত্ত্বেও, খুব গর্হিত কাজ করছে না, সে পদাঘাত করা সত্ত্বেও পরীক্ষিত মহারাজ কেন তাকে কেবলই সামান্য দণ্ড দান করেছিলেন? এই সমস্ত ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয়,
এইসব ঘটনা যদি কৃষ্ণ সম্বন্ধীয় হয় তাহলে দয়া করে আপনি আমাদের কাছে তা বর্ণনা করুন। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছে যে পুণ্যবান মহারাজ পরীক্ষিত যে সেই দুষ্কৃতকারীকে হত্যা না করে কেবল দণ্ডদান করেছিলেন, সেই কথা শুনে শৌনক প্রমুখ ঋষিরা আশ্চর্যান্বিত হয়েছিলেন। তা থেকে বোঝা যায় যে অপরাধী রাজবেশ ধারণ করে জনসাধারণকে প্রতারণা করতে চায় এবং সবচেয়ে পবিত্র পশু গাভীকে অপমান করতে সাহস করে। মহারাজ পরীক্ষিতের মতো পুণ্যবান রাজাদের কর্তব্য সেই অপরাধীকে তৎক্ষণাৎ হত্যা করা। তখনকার দিনে ঋষিরা কল্পনাও করতে পারতেন না যে কলিযুগের প্রভাবে শূদ্রাধমেরা দেশ নেতার পদে নির্বাচিত হবে এবং গো হত্যা করার জন্য কসাইখানা খুলবে। এক প্রতারক এবং গাভী নির্যাতনকারী শূদ্রকের কথা শুনতে মহর্ষিদের মোটেও আগ্রহ ছিল না। তার জন্য তারা কি বলছে, সেই ঘটনার সঙ্গে শ্রীকৃষ্ণের বিষয়ে কোনো যোগাযোগ ছিল কিনা তা তারা জানতে চেয়েছিল। কাহিনী শোনার আগে আগে এটা কনফার্ম করছে। তারা কেবল শ্রীকৃষ্ণ বিষয়ক কথা শুনতেই আগ্রহী ছিলেন, কারণ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত কথাই কেবল শ্রবণীয়। শ্রীমদ্ ভাগবতে সমাজতন্ত্র, রাজতন্ত্র, অর্থনীতি, সাংস্কৃতিক বিষয় ইত্যাদি সম্বন্ধে বহু বিষয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু সে সমস্তই শ্রীকৃষ্ণ সম্বন্ধীয় এবং তাই সেগুলি কি শ্রবণযোগ্য। শ্রীকৃষ্ণের সম্পর্কে সব কিছুই তা যাই হোক না কেন পবিত্র হয়ে যায়। এই জড়জগতে প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সবকিছুই কলুষিত, তবে শ্রীকৃষ্ণ হচ্ছেন পবিত্র, পরম পবিত্রকারী মাধ্যম। এখন আমরা একটু ডিটেলসে জানি এখান থেকে, কারণ প্রত্যেকটা শ্লোক থেকে আমাদেরকে শিক্ষণীয় কি সেগুলা দেখতে হবে। প্রথমে কি বলছে, কাশা হেত নিজাগ্রাহা, কিসের জন্য শুধুমাত্র যথেষ্ট দান করেছিলেন? কে করেছিলেন? মহারাজ পরীক্ষিত। কালিম দিগ্বিজয়া নৃপা, হ্যাঁ, তিনি কখন এইরকম কি বলে দণ্ডদান করেছিলেন? দিগ্বিজয়ে নৃপা, পৃথিবী ভ্রমণকালে। কাকে দণ্ডদান করেছিলেন? কালিম, কলিকে। ওকে। নিদেবা ছিন্ন দৃক শূদ্রা, যিনি ছিলেন সেই কলি ছিলেন কি রাজবেশধারী একজন শূদ্র, যিনি কিনা অত্যন্ত গর্হিত কাজ করছিলেন। কি সেটা? কোসাও গাম ইয়া পাদাহানাত, যিনি গাভীর পায়ে আঘাত করছিলেন, অত্যন্ত গর্হিত কাজ। তাত কথাতাম মহাভাগা, ও মহাভাগবত। মহাভাগবত এখানে কাকে বলছে? ও পরীক্ষিত হ্যাঁ, এখানে এই সূত গোস্বামীকে। সুত গোস্বামী। ও মহাভাগবত, সেই সমস্ত কিছু তুমি আমাদের সব কিছু বলো। ইয়াদি মানে বাংলা শব্দ কি? যদি। যদি ইয়াদি এটা বাংলাতে শব্দ কি? যদি। কৃষ্ণা কথায় আশ্রাম, যদি সেই সমস্ত কথা কৃষ্ণ সম্বন্ধীয় হয়, কৃষ্ণ সম্বন্ধীয় যদি হয় তাহলে তুমি সেগুলো আমাদেরকে বলো। তো শৌনক ঋষি কলির পরীক্ষিত মহারাজের দ্বারা শাস্তি পাওয়ার কথা জানতে চাইছেন, কিন্তু তার সাথে সাথে আবার এটাও বলে দিচ্ছেন যদি সেটা কৃষ্ণ সম্বন্ধীয় হয় তবে তাহলেই তুমি আমাদেরকে বলো। কেননা ভক্তরা এমন কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আগ্রহী নন যদি তা তাদেরকে কৃষ্ণের প্রতি আকর্ষণ আরো বাড়াতে, মানে আসক্ত করতে সাহায্য না করে। হ্যাঁ, যেমন নীতির কথা, অনীতির কথা, সমাজে অনেক সমাজ সেবা, এসব নিয়ে অনেক আলোচনা আছে, কিন্তু তারা আগ্রহ প্রকাশ করে না, যদিও অনেক সময় এগুলি দরকারি। রাইট? তো শিল প্রভুপাদ উদাহরণ দিয়ে বলেছেন আসলে এই জড়জগৎ হচ্ছে কি দূষিত, রাইট, কন্টামিনেটেড। এই জড়জগৎ হচ্ছে দূষিত। এখন এই জড়জগতে অনৈতিক কাজই করো আর নৈতিক কাজই করো, সবই কি দূষিত, সবই দূষিত। যেমন শিল প্রভুপাদ উদাহরণ দিয়েছে, যদি মহামারী হয়, যদি জগতে মহামারী হয়, এখন একজন মহামারীতে আক্রান্ত হয়ে
জীবনের সাথে লড়ছে, তাকে গিয়ে কি আমি নীতির কথা শোনালে তার কাজ হবে? আমি যদি তাকে গিয়ে এখন আমার নীতির কথা শুনাই, তাহলে কি তার কাজ হবে? তার তখন কি দরকার? চিকিৎসার দরকার। চিকিৎসা দরকার। তো সেই রকম, কারণ তাকে উপদেশ দিয়ে লাভ হবে কি? সে তো মরতেই চলেছে, রাইট? তো একইভাবে এই জগতে সমাজ উন্নয়নের জন্য যত কিছুই উদ্ভাবন করা হোক না কেন, আমাদের যে আসল রোগ, আমাদের আসল রোগটা কি? কৃষ্ণকে ভুলে গেছি, রাইট? এটা মানুষ মানুক বা না মানুক, হয়তো বা কথা অনেকে শুনলে বলতে পারে ইসকনের লোকেরা শুধু একটা কথাই বলে, কৃষ্ণকে ভুলে গেছি, কৃষ্ণকে ভুলে গেছি, রাইট? তাদের মধ্যে একই কথা। কিন্তু এটা মানুক বা না মানুক, এটাই হচ্ছে রিয়েলিটি। এটাই হচ্ছে রিয়েলিটি, যে কৃষ্ণকে ভুলে গেছি, এটাই হচ্ছে আমাদের রোগ, অসুখ। হ্যাঁ, এবং সেই অসুখ সারাতে আমাদের এই হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালটা কি? এই জড়জগৎ। এই জড়জগৎ হচ্ছে হাসপাতাল, যেখানে কৃষ্ণ আমাদেরকে পাঠিয়েছে রোগ মুক্ত হয়ে আসো। তো এখন এই রোগীর যারা আছি, রোগ নিয়ে আছি, তাদেরকে রোগ সারাবার ওষুধ না দিয়ে যদি নীতির কথা বলা হয়, তাহলে কি হবে? হবে না। কারণ সেটা হবে কি? কৃষ্ণকে বাদ দিয়ে। কৃষ্ণকে বাদ দিয়ে সবকিছুই অর্থহীন। কৃষ্ণ ভাবনা ছাড়া সে নরকেই যাবে। সে তথাকথিত যতই নৈতিক বা ধার্মিক যাই হোক না কেন, যদি সে কৃষ্ণকে না জানে, তাহলে তার সমস্ত জ্ঞানই কি? অর্থহীন। তাই আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি, মহারাজ পরীক্ষিত কর্তৃক কলিকে শাস্তি দেওয়ার ঘটনা শুনতে তারা তখনই আগ্রহী হবে, সেই ঋষিরা, যদি সেটা কৃষ্ণ সম্বন্ধীয় হয়। অন্যথায় আমাদের কোনো আগ্রহ নাই। কলি সম্বন্ধে জানার আমার কোনো আগ্রহ নাই। তো ভক্তদের নীতি এইটাই হওয়া উচিত। কেন ভক্তরা কেন এরকম করে? ভক্তরা কেন শুধু ভগবানের কথা শুনতে চায়? তার কারণ হচ্ছে, ভক্তি রসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী বলেছে, কি বলেছে? আত্মাহারা প্রয়াসশ্চ প্রজল্প নিয়মাগ্রহ জান সঙ্গশ্চ লৌল্যম চ সাধ্বীর ভক্তির বিনশ্যতি। বিনশ্যতি মানে কি? বিনশ্যতি মানে কি? বিনাশ হয়। বিনাশ করে। সাধ্বীর, সাধ মানে কি? ছয়। সৎ। ছয়, ছয়। হ্যাঁ, ছয় মানে সাধ্বীর ভক্তির বিনাশাতে। এই ছয়টা জিনিস ভক্তিকে কি করে বিনাশ দেয়? করে। বিনাশ করে। কি ছয়টা জিনিস? প্রথমটা কি বলেছে? আত্মাহারা। আত্মাহারা মানে কি? অত্যাহার। হ্যাঁ, অধিকাহার। আত্মাহারা, হ্যাঁ, মানে বেশি খাওয়া। বেশি খাওয়া। বেশি খাওয়া। বেশি খাওয়া এখানে এটা, বেশি বেশি খাওয়া, হ্যাঁ, বলেন মাতাজি। অত্যাহার বেশি খাওয়া। বেশি খাওয়া, এটা তো বেশি শুনলেই জ্ঞান, বোঝা মানে যায়। বেশি জ্ঞান লাভের চেষ্টা। হ্যাঁ, এটার আরেকটা অর্থ আছে, বেশি জ্ঞান। হ্যাঁ, যে বা দরকার যেটা নেই তার থেকে বেশি নেওয়া, যে হুম, কোনো জিনিস। হ্যাঁ, বেশি খাওয়া বা বেশি অর্থ সংগ্রহ করা, এগুলোকে কি বলে? অত্যাহার। অত্যাহার। তারপর হচ্ছে প্রয়াসাস। প্রয়াসাস মানে কি? জাগতিক বস্তু লাভের জন্য অতিরিক্ত প্রচেষ্টা করা। হুম। হ্যাঁ, অতিরিক্ত কাজ করা, কি দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করছে, রাইট? তারপরে সে ঘুমিয়ে পড়ছে, ভগবানের নাম জপ করার কোনো কি সময় নাই। সময় নাই। প্রয়াসাস, এই এই প্রথমটা কি হলো? অত্যাহারা। তারপর হচ্ছে প্রয়াসাস। তারপর সেকেন্ড, থার্ডটা হচ্ছে কি? জাগতিক বিষয়ে অপ্রয়োজনীয় কথা বলা বা শোনা। অপ্রয়োজনীয় কথা বলা বা শোনা, সেটা কি বলে? প্রজল্প। প্রয়োজন। প্রজল্প, প্রজল্প মানে কি? আননেসেসারি টকিং, রাইট? তারপরে আমরা প্রজল্প নিয়ে আজকে কথা বলবো। তারপরটা হচ্ছে কি? নিয়মাগ্রাহা। নিয়মাগ্রাহা মানে, এটা হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস, যে আধ্যাত্মিক মানে শাস্ত্রে যে বিভিন্ন ধরনের নিয়ম নীতি দেওয়া আছে না, নিয়ম নীতি, তারা শুধুমাত্র সেগুলা কি পালন করে? পালন করার জন্যই পালন করে। সেগুলো পালন করে যে আমার কি ভগবানের কাছে যেতে হবে, সেইভাবে তারা পালন করে না, পালন করার জন্য পালন করে। অথবা আরেক শ্রেণীর লোক আছে কি, সেগুলো কোনো কিছু পালনই করে না, কেয়ারই করে না। সেটা হচ্ছে কি? নিয়মাগ্রাহা। এবং 5 নাম্বারটা হচ্ছে কি? জনসংঘাস। এটা হচ্ছে আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যারা নাকি কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত নয়,
তাদের সাথে সঙ্গ লাভ করা। তাহলে কি হবে? তাদের সাথে সঙ্গ লাভ করলে কি ধীরে ধীরে ভক্তি নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়। আর লাস্টেরটা কি? লাল্লাম। লাল্লাম মানে কি? জাগতিক সাফল্যের জন্য লোভ, অতিরিক্ত লোভ। তাহলে কি হলো? 6টা জিনিস কি? আত্মাহারা, প্রয়াসাশ্চা, আর কি? প্রজল্প, নিয়মাগ্রাহা, জনসংঘাশ্চা, আর একটা কি? লল্লাম মানে লোভ। হ্যাঁ, তখন তিন নাম্বার যেটা বলা হচ্ছে প্রজল্প। প্রজল্প হচ্ছে কি? যা কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত নয়, অর্থাৎ অপ্রয়োজনীয় কথাবার্তা। এগুলা কি করলে কি হবে? ধীরে ধীরে ভক্তি নষ্ট হয়ে যাবে, যা নাকি ভক্তির পথে বাধা। যেমন ধরেন আমরা কয়েকজন বন্ধু বান্ধবের সাথে দেখা হলে আড্ডা দিই না? আড্ডা দিতে গেলে কি করতে হয়? কি বলা হয়? কথা বলতে বলতে কোথায় চলে যায়, অপ্রয়োজনীয় কথাবার্তা বলে সময় নষ্ট হয়ে যায়। শিল প্রভুপাদ এই কথাকে বলেছেন কি? ব্যাঙের ডাকের মতো হাঁকাহাঁকি করে সবাই এরকম বসে, ব্যাঙের ডাকের মতো হাঁকাহাঁকি করে। তো এইভাবে মানুষ তার মূল্যবান সময় এবং শক্তি নষ্ট করে ফেলে। কৃষ্ণ ভাবনামৃত বিষয়ে আগ্রহ বুদ্ধিমান ব্যক্তি কখনোই এই সমস্ত কার্যকলাপে অংশগ্রহণ করে না, কারণ তাদের টার্গেটটা কি? ভক্তি লাভ করা, রাইট? তাহলে কি তারা ওইরকম কাজ করবে আমার ভক্তি নষ্ট হয়ে যায়? না। এর জন্য রূপ গোস্বামী এই 6টা জিনিসের উল্লেখ করেছেন, যে ভক্তরা তখন এগুলা থেকে দূরে থাকে। ভক্তি বিনোদ ঠাকুর এই প্রজল্প যখন বলা হচ্ছে, এই প্রজল্প কি কি বিষয়কে প্রজল্প বলা হয় সেটা সময়কে তিনি বলেছেন। 1 নাম্বার হচ্ছে কি? অপ্রয়োজনীয় কথাবার্তা, যেটা নাকি ভগবান হরি সম্বন্ধে সম্পর্কিত নয়। 2 নম্বর হলো কি? শাস্ত্র শাস্ত্র বা কি বলে বেদ ভিত্তিক নয় এমন সমস্ত কথাবার্তা নিয়ে তর্ক করা। তর্ক করা মানুষের স্বভাব না? শুধুমাত্র তর্ক করবে, আমি যেটা বলছি সেটাই ঠিক। তাহলে প্রথমটা হলো কি? হরি বিষয়ে কথাবার্তা না বলা, সেটা হচ্ছে প্রজল্প। 2 নাম্বার হলো কি? অযথা তর্ক করা। 3 নাম্বার হলো কি? পরচর্চা করা, হ্যাঁ, পরনিন্দা করা। এটা হচ্ছে 3 নাম্বার। মানে নিজের সুনাম প্রতিষ্ঠা করার জন্য অন্যের নাম খারাপ করা, পরচর্চা। 4 নাম্বার হলো বিতর্ক করা, নিজের কথাকে সুপ্রতিষ্ঠিত করার জন্য অন্যকে আমি ডাউন করবই, বিতর্ক। হ্যাঁ। 5 নাম্বার হলো কি? অন্যের দোষ খোঁজা। অন্যের দোষ খোঁজা সব সময়। কেউ যদি ভালো কাজও করে তারপরও কি তার মধ্যে থেকে কি দোষ খুঁজে বের করে, এর হচ্ছে দোষ খোঁজা। মিথ্যা বলা। তারপর এটা হচ্ছে ভক্তদের নিন্দা করা। ভক্তদের নিন্দা করা না, আমাদের এরকম আমরা দেখি কেউ যদি একটা ভক্তি সুন্দর মতো করছে, তার মধ্যেও টেন্ডেন্সি থাকে সেখান থেকে দোষ খুঁজে বের করা। হয় কি না? হয় না? শুধুমাত্র দোষ খোঁজা অভ্যাস। ভক্তি করছে ভগবানের, সেখান থেকেও কি দোষ খুঁজে বের করে। হ্যাঁ, খুব ডেঞ্জারাস। তারপর হচ্ছে কৃষ্ণ ভাবনা বর্জিত কথাবার্তা বলা। তো এখন একজন ভক্তের কিরকম কথাবার্তা বলা উচিত ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলে দিয়েছেন। কি বলেছেন? যে মচ্চিত্তমদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরাম কথায়াংশ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। যাদের চিত্ত এবং প্রাণ সম্পূর্ণরূপে আমাদের সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে সন্তোষ এবং অপ্রাকৃত আনন্দ লাভ করে। কি বলতে বলেছে ভগবান তাহলে একসাথে বসে? কি বলতে বলেছে? ভগবানকে নিয়ে কথা বলতে বলেছে। সেটার নাম কি? ভগবানকে নিয়ে কথা বলা। সেটার নাম কি? হরি কথা। কথা বা কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা। তো আমরা সেটা এখানে দেখতে পাচ্ছি যে শৌনক ঋষির নেতৃত্বে অন্যান্য মুনি ঋষিরা শুধুমাত্র কৃষ্ণ সম্বন্ধেই জানতে চাচ্ছে। এরকম আরেকটা ঘটনা আমরা এখানে দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে।
হ্যাঁ, তৃতীয় স্কন্ধে, যখন নাকি বিদুর মৈত্র মুনির সাথে দেখা করলো। হ্যাঁ, তখন সে কি বলছিল যে আমি ব্যাসদেবের মুখ থেকে অনেক কিছু শুনেছি, উচ্চতর নিম্নতর ধর্ম সম্বন্ধে জেনেছি, কিন্তু কৃষ্ণ কথামৃত পানে তৃপ্ত হই নাই। কৃষ্ণ কথামৃত পানে তৃপ্ত হইনি, তার মানে কথাটা কি, যে তিনি কৃষ্ণ কথা শুনেছেন কিন্তু তার তৃপ্তি হয় নাই। কথাটার মানে কি, কৃষ্ণ কথা তিনি শুনেছেন কিন্তু তার তৃপ্তি হয় নাই। বাংলাতে দুইটা শব্দ আছে না, তৃপ্তি, পরিতৃপ্তি, রাইট? দুটো শব্দ আছে না, তৃপ্তি আর কি পরিতৃপ্তি। পরিতৃপ্তি, দুইটা শব্দের মানে কি? পরিতৃপ্তি মানে বিরাটের পূর্ণতা, সমস্যা আছে। পূর্ণ। হ্যাঁ, আর আর তৃপ্তি মানে আরো আরো আকাঙ্ক্ষা আছে উদাহরণ শোনার। দিয়ে বলতে পারবেন কোনো কিছু একটা? যেমন আমি বলছি, যেমন ধরেন ক্ষুধা লাগলে আপনি প্রসাদ খেতে শুরু করবেন, প্রসাদ পেতে শুরু করবেন, রাইট? হ্যাঁ, এক সময় পেটটা ভরে যাবে, তখন কি আর বেশি খেতে ইচ্ছে করবে? হ্যাঁ, অথবা জল পিপাসা লাগলো, অনেক পিপাসা লেগেছে, হ্যাঁ, জল খেলেন, 2 গ্লাস জল খেয়ে ফেলেন, তখন কি আর আরেকটা গ্লাস জল খেতে ইচ্ছা হবে? হবে? হবে না। না, তখন কি হবে, আমি তৃপ্ত হয়েছি, আমার আর চাই না, রাইট? এই কথাটাই তো আসবে, আমি তৃপ্ত হয়েছি, আমি আর তাই না? চাই না। তাই। কিন্তু বিদুর এখানে বলছে যে তার কৃষ্ণ কথা শুনে সেই তৃপ্তিটা আসে নাই। আসলে তার মানে কি, যে সে আরো শুনতে চায়, কৃষ্ণ কথা শোনার পরেও সে আরো শুনতে চায়। হ্যাঁ, তাই কি বলা হয়েছে, কৃষ্ণ কথা মৃতা গাত। হ্যাঁ, মানে কি, কৃষ্ণ কথা শ্রবণে আগ্রহ। আগ্রহ। হ্যাঁ, তার আগ্রহটা বাড়বে। হ্যাঁ, আনন্দাম বুদ্ধিবর্ধনম, হ্যাঁ, পূর্ণামৃতা সাধনম। হ্যাঁ, তাহলে কি, সে আগ্রহটা শুধুমাত্র বেড়েই যাবে। তা এখন এই কৃষ্ণ কথা শ্রবণে আমাদের কি লাভ হয়? বলছে যে, সবাই বলছে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে, কৃষ্ণ কথা শ্রবণে কি লাভ হয়? প্রথম ভক্তি হচ্ছে, লাভ এটা হয়। হচ্ছে উম অতুল কৃষ্ণ প্রভু তার ক্লাসে খুব সুন্দর করে বলেছেন, আমি সেখান থেকে পয়েন্টটা নিয়েছি। মানে বলছে কৃষ্ণ কথা শ্রবণে প্রথম হচ্ছে জ্ঞান লাভ হয়। সুন্দর জিনিসগুলা আমি জানি, একটু ডিটেলসে আমি বলছি একটা শ্লোকে, কিন্তু কথাগুলো আমাদের শিখতে হবে। কৃষ্ণ কথা শ্রবণে আমাদের প্রথমে কি লাভ হয়? জ্ঞান লাভ হয়। জ্ঞান লাভ হয়। এখন আমরা জ্ঞান জানতে চাই, কি ধরনের জ্ঞান? হ্যাঁ, জ্ঞান আছে ধরেন 3 ধরনের। একটা হচ্ছে কি পরাবিদ্যা, আর একটা কি বিদ্যা, আর একটা কি অপরা, অবিদ্যা। পরাবিদ্যা, বিদ্যা, আর কি অবিদ্যা। অবিদ্যা। এখন পরাবিদ্যাটা কি? ভগবান সম্বন্ধে জ্ঞান। হ্যাঁ, ভগবান সম্বন্ধে জ্ঞান, তার ধাম সম্বন্ধে জানা, তার লীলা সম্বন্ধে জানা, তার শক্তি সম্বন্ধে জানা, রাইট? এটা হচ্ছে কি পরা বিদ্যা। তারপর হচ্ছে বিদ্যা। বিদ্যা মানে কি, এই জড় জগতের জ্ঞান। জড় জগতে আমরা অনেক কিছু শিখি না, শিখি তো, জড় জগতে যে জ্ঞান সেটা হচ্ছে কি বিদ্যা। কিন্তু এই বিদ্যাটা কি করতে হবে, বিদ্যাটা যখন কাজে লাগিয়ে আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারবো। বুঝতে পারছেন কথাটা? জড় জগতের জ্ঞান বলা হচ্ছে না তুমি জড় জগতের কোনো জ্ঞান নিও না, কিন্তু জ্ঞানটা নিয়ে কি করতে হবে, সেটাকে কাজে লাগিয়ে আমরা কি ভগবান ভগবানের কাছে ফিরে যাবো। যখন আমরা সেই জ্ঞানটা কাজে লাগিয়ে ভগবানের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করব, তখন সেই জ্ঞানটাকে কি বলা হবে? বিদ্যা। বিদ্যা। কিন্তু সেই জ্ঞানটা লাভ করে যদি আমরা সেই জ্ঞানটা আমরা ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য ব্যবহার না করে আমাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যবহার করি, তখন অবিদ্যা। সেই জ্ঞানটাকে কি বলা হবে? বিদ্যা। অবিদ্যা। অবিদ্যা। গুড মাধবী মাতাজি, তাহলে কয়টা জ্ঞান হলো? তিনটা। পরাবিদ্যা, 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 তারপর পরাবিদ্যা, 2 নম্বর বিদ্যা, হচ্ছে বিদ্যা, বিদ্যা, তারপর অবিদ্যা। 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 হ্যাঁ, যেমন ধরেন আপনাকে বলা হলো যে একটা নদী, আপনার সামনে নদী পড়ে গেছে, রাইট? এখন নদী সাঁতরে পার হতে হবে, ধরেন এই ভবসাগরই ধরেন,
হ্যাঁ, তখন নদী সাঁতরে পার হতে হবে আপনাকে, বলা হলো এই যে ঘাটে একটা নৌকা বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, তুমি নৌকা ইউজ করে নদী পার হও। এখন নৌকাটাকে তো আপনার চালাতে হবে, নৌকায় বসলে কি নৌকা আপনাকে নিয়ে যাবে ওই পারে? না। নৌকাটাকে আমার চালাতে হবে, জানতে হবে যে কোন ডিরেকশনে গেলে আমি আমার আসল গন্তব্যে পৌঁছাবো, রাইট? তো সেই নৌকাটাই হচ্ছে কি আমাদের এই শরীর। এই জড় জগতে আমরা যে আছি, সেখানে আমাদের জড় জগতের জ্ঞান লাগিয়ে আমাদের বুঝতে হবে নৌকাটাকে আমি চালাবো কি করে। বুঝতে পারছেন জিনিসটা? তো এর জন্য জড় জগতের জ্ঞান আমাদের দরকার, কিন্তু ব্যবহার করতে হবে কিভাবে, যাতে আমরা এই জ্ঞানটা কাজে লাগিয়ে আমাদের গন্তব্যে পৌঁছতে পারি। গন্তব্য কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ। হ্যাঁ, কিন্তু এখন আমরা যদি নৌকা পেলাম, বৈঠা পেলাম, কিন্তু আমরা ওই জায়গায় যাচ্ছি না, খালি এইখানে এখানে ঘুরছি, নদীর এই জায়গায় ওই জায়গায়, ওই জায়গাটা দেখতে কি সুন্দর, ওই জায়গায় যাই, সেটা কি ইন্দ্রিয় তৃপ্তি, রাইট? তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা কি হয়ে যাবে? বিদ্যা। অবিদ্যা। গুড। তখন সেটা হয়ে যাবে অবিদ্যা। তো এখন কৃষ্ণ কথা শ্রবণে ওই জ্ঞানটা আমাদের লাভ হয়। যেমন ধরেন ভগবদ গীতায়, ভগবদ গীতার মেইন শিক্ষাটা কি, ভগবান কি দিয়েছে? ভক্তি। ভক্তি প্র্যাকটিস করতে হবে, তাই তো শিখিয়েছে, রাইট? ফাইনাল ইনস্ট্রাকশন ভগবদ গীতায় ভগবান কি শিখিয়েছে? ভক্তি করতে হবে। কিন্তু ভগবান কত কিছু বলেছে, রাইট? ভগবদ গীতা এই জ্ঞান ওই জ্ঞান ওই জ্ঞান কেন বলেছে? কোনো দরকার ছিল? ছিল কোনো দরকার? ছিল। কারণ অর্জুন সে সমস্ত জ্ঞান লাভ করে বুঝতে পেরেছে এই জ্ঞান দিয়ে আমার কি করতে হবে, রাইট? এই জ্ঞান দিয়ে আমার কি করতে হবে। তো সেটাই হলো যে পরাবিদ্যা, বিদ্যা, অবিদ্যা, এগুলো কি হবে আমরা জানতে পারবো যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি। কৃষ্ণ কথা দুই রকমের, রাইট? কৃষ্ণ কথা দুই রকমের। কেমন বলেন? বলেন, কৃষ্ণ কথা দুই রকমের। একটা হলো কৃষ্ণ নিজে যখন কথা বলে, রাইট? সেটা হলো কি কৃষ্ণ কথা। আবার আরেক রকমের কি কৃষ্ণ সম্বন্ধে আমরা কথা শুনছি, রাইট? তাহলে কৃষ্ণ যখন কথা বলে সেটা হলো কৃষ্ণ কথা। উদাহরণ কি? শ্রীমদ্ ভাগবত। মানে এই যে গীতা, গুড, সেটা হচ্ছে ভগবদ গীতা। আর যখন কৃষ্ণ সম্বন্ধে কথা বলা হয় সেটার উদাহরণ কি? তখন ভাগবত। পাঠকে শ্রবণ করতেছি। ভাগবত। ভাগবত। ভাগবত, রাইট? এর জন্য দুইটাই আমাদের কি কৃষ্ণ কথা। তো এখানে কি তাহলে প্রথমটা কি কৃষ্ণ কথা শুনলে জ্ঞান লাভ হয়, জ্ঞান লাভ হয়। দুই নাম্বার হচ্ছে যে কৃষ্ণ কথা শুনলে পূর্ণ আস্বাদন লাভ করার জন্য আবার শুনতে ইচ্ছা করবে, আবার শুনতে ইচ্ছা করবে। ওই একদিন মাসে একটা ভাগবতম ক্লাস জয়েন করলাম হয়ে গেল তা না। ভাগবতম পাঠ করলে এভরিডে পাঠ করতে হবে, জানতে মানে জানার আগ্রহ বাড়তে হবে, রাইট? তারপর হচ্ছে শুধু শুনলেই হবে না, শুধু শুনলেই হবে না, আমি যা শুনেছি তা কি করতে হবে বলেন? প্রচার করতে হবে। প্রচার, বলি অন্যকে জানাতে হবে, অন্যকে জানাতে হবে কৃষ্ণ কথা শোনার পরে। আর কৃষ্ণ কথা শ্রবণের উদ্দেশ্য হচ্ছে কি মানব জীবনের যে চরম লক্ষ্য সেখানে পৌঁছে যাওয়া। এবং কৃষ্ণ কথা শুনলে আরেকটা জিনিস কি হয়, কৃষ্ণ কথা শুনলে আমরা যেমন কৃষ্ণের প্রতি আকৃষ্ট হব, রাইট? কৃষ্ণ কথা যখন আমরা বলবো তখন কৃষ্ণ আমাদের প্রতি কৃষ্ট হবে। আকৃষ্ট হবে, রাইট? কেন আকৃষ্ট হয়? ধন্যবাদ। কৃষ্ণ আমার কথা যদি কেউ বলে, হ্যাঁ মাতাজি এটা এটা করেছে, হ্যাঁ আমার শুনতে কেমন লাগবে? আমার যদিও আমাদের এরকম শোনা উচিত না, হ্যাঁ যদি আমাদের এরকম শোনা উচিত না, কিন্তু তারপরে কি ভালো লাগবে, ভালো রাইট? লাগবে। কিন্তু কৃষ্ণেরও এরকম, কৃষ্ণের সামনে যখন কৃষ্ণ কথা, কৃষ্ণের লীলা বর্ণনা করা হয় কৃষ্ণেরও ভালো লাগে। কেন ভাল লাগে জানেন? কৃষ্ণের কেন ভাল লাগে? কৃষ্ণের ভালো লাগে কারণ সেই লীলার মধ্যে তার ভক্তরা আছে,
তার ভক্তদের সাথে সে যে লীলা করেছে, আনন্দ পেয়েছে, সেটা তার আবার মনে পড়ে, তাই তার শুনতে কি ভালো হয়, লাগে। ভালো লাগে। সেই জন্য কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়, কৃষ্ণ কথা বলতে হয়। হ্যাঁ, তো এই হলো কৃষ্ণ কথার যে গুরুত্বপূর্ণতা, যে কি কারণে ভক্তরা শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করতে চায়, অন্য কিছু নয়, নয়। অন্য কিছু মানে কি, প্রজল্প নয়। সংকল্প নয়। ঠিক আছে, তাহলে এই শ্লোকে আরেকটা কি দেওয়া হয়েছিল, নৃদেবা ছিন্নদ্রিক, এই শব্দটা ছিল নৃদেবা। নৃ মানে কি, মানে নৃ মানে কি মানুষ, দেব মানে কি দেবতা। দেবতা। তাহলে কি, রাজাকে বলা হচ্ছে এখানে নৃদেব, দেব, বা আগে আমরা আগের শ্লোকে পড়েছি কি নৃপতি। সত্যি, হ্যাঁ, আর এখানে কি বলা হচ্ছে, নৃদেব। নৃদেব, মানে বোঝা যাচ্ছে রাজার অবস্থানটা কোথায়, মানুষের মধ্যে দেবতা। এই হচ্ছে রাজা। তার মানে রাজার যোগ্যতা কোথায় যাওয়া উচিত, একজন রাজা হওয়ার, দেশের প্রধান হওয়ার, রাষ্ট্রের প্রধান হওয়ার। হুম, কারণ একজন রাজাকে ভগবান কি করেছে, ঈশ্বরের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করেছে। যেমন গুরুদেব, গুরুদেবও কি কৃষ্ণ, ঈশ্বরের প্রতিনিধি। প্রতিনিধি। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের কাছে কি চায় বলেন, আমরা যেন তার কথা স্মরণ করে তার কাছে ফিরে যাই। ফিরে যাই। ফিরে যেতে হবে। গুরুদেব কি একই কথা বলে না, বলে? এর হ্যাঁ, জন্য তিনি হচ্ছেন পারফেক্ট ঈশ্বরের প্রতিনিধি। হ্যাঁ, কি বলে যে সাক্ষাৎ ধরিত্রেনা সমস্ত শাস্ত্রয় তশ্চ তথা ভাবাত্ম, মানে তিনি হচ্ছেন কি, এজন্য গুরুদেব হচ্ছে কি কৃষ্ণের অতি প্রিয়। তো প্রিয়। সেই রকম ভাবে রাজারও কর্তব্য হচ্ছে কি, তার আন্ডারে যারা যারা আছে সবাই তার সন্তানের মতো, সবাই তার সন্তানের মতো, এবং তাদেরকে কি ভগবানের কাছে পৌঁছে দেওয়া তারই হচ্ছে দায়িত্ব। দায়িত্ব। এজন্য তাদেরকে কি বলা হয়, নৃদেব। নৃদেব। হ্যাঁ, হ্যাঁ, এখন নৃদেব হয়েও, রাজার মতো পোশাক পরেও কলি সেই কাজ করে নাই, বরঞ্চ আরো সেই শুক্রের বিষয় মতো এবং আচরণ করছে। নাভির ক্ষতি করতে চেয়েছিল। হ্যাঁ, এই কারণে তাকে কি করেছিল বলেন, দণ্ড দিতে চেয়েছিল। চেয়েছিল। এখন যেখানে সৌনক ঋষির যে প্রশ্নটা ছিল, যে শুধুমাত্র তাকে দণ্ড দিয়ে ছেড়ে দিলে কেন, তাকে তো আরো কঠিন শাস্তি দেওয়া উচিত ছিল, সেই প্রশ্নের উত্তর 17 নম্বর অধ্যায়ে দেওয়া হবে। সেই প্রশ্নের উত্তর 17 নম্বর অধ্যায়ে 30 নম্বর শ্লোকে দেওয়া হবে। কিন্তু এখন সৌনক ঋষি ভক্তদের যে জিনিসটা, যারা তিনি যে ব্যাখ্যা করছেন, সেটাই সে বলছে যে সৌনক ঋষি পরবর্তী শ্লোকে ভক্তদের সম্বন্ধে আরো বলবে। এই অধ্যায়টা এইরকমই যাবে, এবং মেইন যে প্রশ্নের উত্তর সেটা আমরা 17 নম্বর অধ্যায়ে 30 নম্বর শ্লোকে গিয়ে পাবো। তার সঙ্গে আমরা দেখি পরবর্তী শ্লোকে তিনি ভক্তদের নিয়ে কি বলছেন। 6 নম্বর শ্লোকে, অথবশ্য পদম ভোজ করন্দলিহাং তৎসতাম কিমন্যের সদা সদালাপৈরায়ুষ রায়ুষ যদ সদ্য ব্যয়ম। ভগবত ভক্তেরা ভগবানের শ্রীপাদপদ্মের মধু লেহনকারী, যে সমস্ত বিষয় কেবল মানুষের মূল্যবান জীবনের অপচয় করে, সেই সমস্ত বিষয়ের কি প্রয়োজন। তো বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তেরা উভয়ই চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই শ্রীকৃষ্ণ এবং তার শুদ্ধ ভক্ত উভয়ের কথাই সমভাবে মঙ্গলময়। কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল রাজনীতি এবং কূটনীতিতে পূর্ণ, কিন্তু যেহেতু তা শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত, তাই শ্রীমদ্ ভগবত গীতা সারা পৃথিবী জুড়ে সম্মানের সঙ্গে আদৃত হয়। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি ইত্যাদি বিষয়ীদের কাছে জড়বাদী বিষয় বলে মনে হলেও সেগুলি বর্জন করা উচিত নয়। ভগবানের সঙ্গে সম্পর্কিত শুদ্ধ ভক্তের কাছে এই সমস্ত জড় বিষয়ও ভগবানের সেবায় যুক্ত হওয়ার ফলে চিন্ময় হয়ে ওঠে। আমরা পাণ্ডবদের কাহিনী শ্রবণ করেছি, আমরা এখন মহারাজ পরীক্ষিতের
কাহিনী আলোচনা করছি, কিন্তু যেহেতু এই সমস্ত বিষয়ই পরমেশ্বর ভগবান, এই সমস্ত বিষয়ই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্পর্কিত, তাই সেগুলি চিন্ময় এবং তা শ্রবণ করতে ভগবানের শুদ্ধ ভক্তেরা অত্যন্ত আগ্রহী। ভীষ্মদেবের প্রার্থনা আলোচনাকালে সে কথা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। আমাদের আয়ু বেশি নয়, রাইট? এবং কখন যে সব কিছু ত্যাগ করে পরবর্তী স্তরে যাওয়ার আদেশ আসবে সে সম্বন্ধেও কোনো নিশ্চয়তা নেই। তাই শ্রীকৃষ্ণের সম্পর্কবিহীন বিষয়ে যাতে আমাদের জীবনের একটি মুহূর্তেরও অপচয় না হয় সে সম্পর্কে সচেতন থাকা আমাদের কর্তব্য। যে কোনো বিষয়ে তা সে যতই শুনতে ভালো লাগুক, শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত না হলে তা শ্রবণযোগ্য নয়। ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম গোলক বৃন্দাবনের আকৃতি একটি পদ্মের কোরকের মতো। ভগবান যখনই এই জড়জগতে অবতরণ করেন তখনই তার সঙ্গে তার ধামও যথাযথ রূপে প্রকাশিত হন। সপার্ষদ স্বীয় ধামে সহ অবতরী। আমরা আজকে এই ভজনটা করব এই ক্লাসের পরে। তাই তার শ্রীপাদ পদ্ম সর্বদাই সেই বিশাল পদ্মের কোরকের ওপরই অবস্থান করে থাকে। তার পদদ্বয় পদ্মেরই মতো সুন্দর, তাই তাকে বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম সদৃশ। জীব তার স্বরূপে নিত্য সত্তা বিশিষ্ট। বলা যেতে পারে জরা প্রকৃতির সংস্পর্শে আসার ফলে সে জন্ম মৃত্যুর আবর্তে পতিত হয়। জরা প্রকৃতির সেই বন্ধন থেকে মুক্ত হলে জীব তার নিত্য আলয় ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করে। যারা জড়দেহের পরিবর্তন না করে নিত্য জীবন লাভ করতে চায় তাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং তার ভক্তদের কথা ছাড়া অন্য কোনো বিষয়ে একটি মুহূর্ত নষ্ট করা উচিত নয়। তাহলে এখানে কি বলছে? আথাবাস্যা পদাম্ভোজা, ভগবানের শ্রী পাদ পদ্ম ছাড়া মাকারান্দা লিহাম সাদা, যেখানে ভগবত ভক্তেরা লেহন মানে কি চাটা যেটা বলে আর কি, হ্যাঁ, লেহন করার জন্য মধু খুঁজে পায়। কোথায় মধু খুঁজে পায়? কোথায়? ভগবানের শ্রীপাদ পদ্মে। ভগবানের শ্রীপাদ শ্রীপাদ পদ্মে। পদ্মে। অন্য সবাই কেন রেসপন্স করেন না? শুনতে ভাল লাগছে না ভগবানের কথা? হ্যাঁ, রেসপন্স করতে হবে, তখন তবে না বুঝবো যে শুনছেন, রাইট? তো কি বলছে? ভগবানের শ্রী পাদ পদ্ম ছাড়া যেখানে ভগবত ভক্তেরা কি করে? লেহন করার জন্য মধু খুঁজে পায়। অন্য সমস্ত অসৎ বিষয়াদির কি প্রয়োজন? কি অন্যায়ের কি প্রয়োজন? অসৎ মানে কি? যা কিছু ইন্দ্রিয় সম্পর্কিত, জড় ইন্দ্রিয় সম্পর্কিত, ভগবানের সম্পর্কিত নয়, জড় বিষয় সম্পর্কিত। কিম আন্নায়ের আসাদ আলাপায়ের, হ্যাঁ, আলাপ। আসাদ মানে জড় বিষয়ের। অন্য সমস্ত কিছুর কি প্রয়োজন যখন তুমি ভগবানের শ্রীচরণে মধু খুঁজে পাও, রাইট? সুন্দর কথা বলছে, রাইট? আয়ুষ ইয়াদ আসাদ ভাইয়া, যা কেবল মানুষের মূল্যবান জীবনের যে সময় অপচয় করে। আমি সবাইকে বলছি, যারা যারা এই যে জড়জগতে জিনিসের পিছে খুঁজে চলছেন, ছুটে চলছেন, শেষে গিয়ে কি কোনোদিন মনে হয় যে আমি এই সমস্ত জিনিসগুলো পেয়ে তৃপ্ত? না, তৃপ্তি আসে কি আসে না? আসে না। এরা হচ্ছে কুয়ার মতো, রাইট? কুয়া যতই খনন করবেন কি হবে? গভীর হবে। গর্ত বেড়েই যাবে। এর জন্য ইন্দ্রিয়কে যত বেশি ইন্দ্রিয় বস্তু দিবেন, ইন্দ্রিয় পরবর্তীতে শুধু আরো চাবে, আকাঙ্ক্ষা বাড়ে। আরো চাবে, শেষ নাই। তৃপ্তি আপনি পাবেন না কোনো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আপনি জীবনে চাওয়া শেষ নাই, যতই আপনি যত কিছু পান। আর কেউ বলতে পারবে না আমার জীবনে সবকিছু আমি পেয়েছি, আমার জীবন নিয়ে আমি তৃপ্ত। কেউ বলতে পারবে না। একটার পর একটা আসবে, হয়তো সাময়িক মনে হবে এটা চেয়েছিলাম পেয়েছি, পরের দিনে আবার আরেকটা আকাঙ্ক্ষা আসবে। তো এইসবের কি প্রয়োজন যেটার কোনো অন্ত নেই, শেষ নেই? হ্যাঁ,
তার থেকে যেটা আমাদের দরকার, যেখানে গেলে আমরা সদা সর্বদা মধু লেহন করতে পারবো, সেখানে কি যাওয়া আমাদের উচিত নয়? হ্যাঁ, এবং সেই মধু লেহন করতে পারবো কোথায়? শ্রীচরণে। আমি বলছি না, ভগবত ধামে মাতাজি গিয়ে। বলেছে যে কোনোখানে তৃপ্ত নাই, তাই আমি আজকে থেকে, প্রিয়তোষ প্রভু যদি বলে মাতাজি বলেছে আজকে থেকে আমি আর কোনো কাজ করব না, আমার আজকে থেকে আমি শুধু ভগবানের কাজে, আমি সেটা বলছি না। এর জন্য আমরা আমরা ব্যাখ্যা করলাম না পরা বিদ্যা, বিদ্যা, অবিদ্যা। মনে রাখবেন যে আমাদের জড় জগতের ভগবান আমাদের দিয়েছেন, এখানে পাঠিয়েছেন, সবকিছু আমাদের প্রয়োজনীয় সবকিছু দিয়েছেন, কিন্তু টার্গেট থাকতে হবে কোনটা, এগুলোকে ইউজ করে যাতে আমরা ভগবানের ওইখানে ফিরে যেতে পারি। এটা ইউজ করে এইখান থেকে আরো কিছু পাবো, সেই আশাটাই যখন করা হবে তখনই কি পথভ্রম বলে না, ভুল পথে চলে গেলাম। বুঝতে পারছেন আমার কথাটা? আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কিছু বলছি না, আমি বোঝানোর চেষ্টা করছি, বোঝানোর চেষ্টা করছি। তো এখানে আগের শ্লোকে আমরা দেখেছি যে নৈমিষারণ্যে উপস্থিত ঋষিরা কেবলমাত্র কৃষ্ণ সম্পর্কিত বিষয়ে শ্রবণ করতে আগ্রহী, এবং এই শ্লোকে বলছেন যে 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 সমস্ত বিষয়াদি একজনকে ভগবানের শ্রীচরণের প্রতি আকর্ষিত করে না বা কৃষ্ণ কেন্দ্রিক করে না, তাতে সময় ব্যয় করা উচিত নয়। এতে অতি মূল্যবান মানব জীবনের অপচয় ছাড়া আর কিছুই নয়। এখানে যারা যারা আছেন, কে কে বিশ্বাস করেন, কে কে মনে করেন যে আমি এই মানব জীবন পেয়েছি, এটা ভগবানের অসীম আশীর্বাদ, এই মানব জীবন হচ্ছে মূল্যবান, কে কে মনে করেন? নাকি কে কে মনে করেন যে জন্ম নিলাম কেন, মরে গেলেই ভালো? কে 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 মনে করেন, কে কে মনে করেন আমার জীবন মূল্যবান? বলেন। প্রিয়তোষ প্রভু হ্যান্ড রেজ করেছে। মূল্যবান তখনই হবে যে ভগবান আমাকে পাঠিয়েছে, কিন্তু সেই ভগবানের নির্দেশ মতো যদি আমি চলতে পারি, ভগবানের কথা সেটা নিয়ে তো থাকতে পরের পারি। কথা, সেটা তো পরের কর্মকাণ্ড। ফার্স্ট কথা যে আমি মানব জীবন পেয়েছি, এটা ভগবানের অসীম করুণা, আমার মানব হ্যাঁ। জীবনটা খুব মূল্যবান, খুব মূল্যবান। সেটা কে কে মনে করেন? শালক্কা মাতাজিও বলেছে, হ্যাঁ মাধবী মাতাজিও মানব জীবন খুব মূল্যবান, খুব খুব মূল্যবান। মূল্যবান। হ্যাঁ, এটা এমনিতেই পান নাই, ভগবানের অসীম না, কৃপা, কৃপায় অসীম পাইছি। কৃপা। এমনকি দেখেন মানব জীবনের মধ্যেও আপনি যেই পথে আছেন, কৃষ্ণের পথে আপনি যে এসেছেন, এটাও কিন্তু কৃপা, হুম রাইট? আপনি যখন এই যে এগুলো কৃষ্ণ কথা শুনছেন, বুঝতে পারছেন যে আসলে আমার গন্তব্য কোথায়, কোথায় যেতে হবে, এই জিনিসটা যখন বুঝছেন, তখন রাস্তায় বের হচ্ছেন, আরেকজনকে দেখছেন যে সে কৃষ্ণ সম্বন্ধে কিছুই জানে না, কোথা থেকে এসেছে, কোথায় যাবে জানে না, ওর জন্য কষ্ট হয় না দেখলে আপনার? হুম হয় কি না? তখন হয়। মনে হয় না যে আমি অনেক ভালো আছি, কৃষ্ণ আমাকে কৃপা করেছে, আমাকে সঠিক পথে রেখেছে? মনে হ্যাঁ হয় কি না? মাতাজি, হ্যাঁ, হ্যাঁ মনে আমি হয়। ভক্ত সঙ্গ হয়, মনে করতে হয়। পারছি, এটা কি শুধু শুধু পেয়েছি কৃষ্ণ কৃপা না করলে? হ্যাঁ, না আমরা মাতাজি, যে এই যে শ্রীমদ্ ভাগবতম একসাথে বসে পড়ার সুযোগ পাচ্ছি, এটা কি প্রকৃতি সুন্দরী সৃষ্টি করেছে? না মাতাজি, না, ভগবান কৃষ্ণ। ভগবান সুযোগ দিয়েছে, ভগবান সুযোগ দিয়েছে। দেখেন এক একজন জয়েন করতে পারে, এক একজন পারে না, কেউ আবার প্রথম থেকে শেষ পর্যন্ত জয়েন করেছে, এগুলা কি কৃষ্ণ কৃপা না? হুম। কৃষ্ণ কৃপা কিনা বলেন? হ্যাঁ হ্যাঁ, মাতাজি, কৃষ্ণ। কৃষ্ণ কৃপা। তাহলে কে মূল্যবান জিনিসটা পেয়ে সেটাকে হেলায় ফেলতে চায়, তাকে কি বুদ্ধিমান বলা যায়? না। না। কেউ কে আপনাকে একটা হীরার টুকরা দিল, আপনি হীরার টুকরাটা কি করলেন? ফেলে দিলেন, দরকার নাই। বুদ্ধিমান হলো? না। না। কৃষ্ণ কথা শ্রবণের যে সুযোগ, হ্যাঁ, ভক্ত সঙ্গ করার যে সুযোগ, কয়জন পায়? একটা ফ্যামিলি মেম্বারের মধ্যে আপনি দেখেন, একটা ফ্যামিলির মেম্বারে সবাই পায় কৃষ্ণ কথা শোনার মতো হুম। সুযোগ? তাহলে কি কৃষ্ণের অসীম কৃপা গুরুদেবের মাধ্যমে আসে? তাহলে সেটাকে সদ্ব্যবহার করা উচিত কিনা, নাকি সময় নষ্ট করে দেওয়া উচিত? জীবন আজ আছে কাল নেই, কেউ বলতে পারবে, কেউ গ্যারান্টি দিতে পারবে না যে না। বলেছে কলিযুগে সবাই 100 বছর বাঁচবে,
আমি 100 বছর বাঁচবো, এটা বলাই আছে, সার্টিফিকেট দেওয়া, সিল মারা। কে বলতে পারবে? না। এক না একটা মুহূর্ত, এক একটা সময় হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট কৃষ্ণের কাছে পৌঁছে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি তাই বলছি না যে তাহলে অন্য কোনো কিছু আনন্দ টানন্দ কিচ্ছু করবেন না, করবেন, কিন্তু সদা সর্বদা টার্গেটটা মনে রাখবেন, আমার কোথায় যেতে হবে, কৃষ্ণের কথা মনে কোথায় রাখতে হবে। যেতে হবে, আমার কাজকর্মগুলো সেখানে আমাকে নিয়ে যাবে কিনা। ঠিক আছে? তো আজকে এই শ্লোকটার ব্যাখ্যাটা আমি করতে পারলাম না, কারণ অন্য কথায় চলে গেলাম। নেক্সট উইকেটের ব্যাখ্যাটা করব। এই কথা আসলে এই ব্যাখ্যার সাথে আমাদের আজকের যে আমরা পরবর্তীতে ভজনটা করব সেটার সাথে মিল ছিল। যাই হোক, কোনো সমস্যা না, আমরা নেক্সট উইকে এই শ্লোকের ব্যাখ্যাটা করব। তো এই পর্যন্তই আমরা শ্রীমদ্ ভাগবতম ক্লাসটা আজকে রাখছি, কারণ আজকে থেকে আমরা নতুন একটা ক্লাস শুরু করব, বৈষ্ণব ভজন করব এবং সেটার ব্যাখ্যা আলোচনা করব। তো ভাগবতম ক্লাস এখানে শেষ করছি। যারা যারা বৈষ্ণব ভজনে অংশগ্রহণ করতে চান তারা এই জুমেই থাকবেন। আমি লাইভটা বন্ধ করছি, আমি পরবর্তীতে আবার ক্লাসটা শুরু করব। ঠিক আছে? বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরে কৃষ্ণা।